قال النبي صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قوة للقلب আল্লাহর নবী বলেন উম্মত ভালো কইরা শুনে নাও এই জবান দিয়া জীবনে কোনোদিন আল্লাহর জিকির ছাড়া কোনো কথা বলবা না কেননা আল্লাহর জিকির ব্যতীত যদি কথা বইলা ফেলাও ওই কথার দ্বারা তোমার হৃদয় মরা যায় অন্তর মরা যায় কথা বলুন ঠিক কিনা এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমায় বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا আমার ভাইজান উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফ দুইজন বন্ধুর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই আয়াতে বলেন শোনো উকবা ইবনে আবি মুঈত নবীজির হাত ধইরা কালিমা পড়া মুসলমান হয়ে গেলেন ওই যে ভালো বন্ধু হওয়ার কারণে আবার সে মুসলমান হইছে কিন্তু তার আরেকজন দুষ্ট বন্ধু ছিল উবাই ইবনে খালফ তার চক্করে পড়ার কারণে এখন ভালো বন্ধুকে ছেড়ে দিয়েছে অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছেড়ে দিয়া এবার জবানের একটা শব্দের কারণে কি কইরাছে চিরস্থায়ী জাহান্নামী হইছে সে নবীজির সামনে দাঁড়ায় শুধু বলছিল মুহাম্মদ আমি তোমার ধর্ম তোমারে ফেরত দিয়ে দিলাম এই যে শব্দটা খালি জবান দিয়ে বের করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি ভালো কইরা শুনে লন আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই পেরেশান হওয়ার কোনো কারণ নাই আপনি কি দেখেন নাই দুনিয়ার জমিনে মানুষ যখন টেনশনে পড়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকায় কিনা এরকম আঙ্গুলটা মুখে দিয়া কামড়ায় আর গভীর মনোযোগ দিয়া টেনশন করে আল্লাহ তাআলা বলেন হাসরের দিন আপনি দেখবেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হাসরের দিন আপনি তাকায়া দেখবেন উকবা ইবনে আবি মুঈত নিজের আঙ্গুলগুলি নিজের মুখের মধ্যে ঢুকাবেন এবার কামড়াইতে থাকবেন কামড়াইতে হাত এই পর্যন্ত খেয়ে ফেলবে আবার হাত লম্বা হয়ে যাবে আবার খাবে আবার লম্বা হবে আর আবার খাবে এইভাবে আফসোস করে বলতে থাকবে আফসোস দুনিয়ার জমিনে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সম্পর্ক হয়ে গিয়েছিল শুধুমাত্র জবানের একটা শব্দের কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম এই জন্য আল্লাহ তাআলা কয় শোনো মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন ওরা তাদের জবান দিয়ে যে কোনো শব্দ বের করেন ওই শব্দটাই ফেরেশতারা হুবহু লেখা ফেলেন সুবহানাল্লাহ এবার আসুন যে কথাটা বলতেছিলাম পাঁচটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে চেষ্টা করব যে আল্লাহ আপনার যে জবানটা দিয়েছে আপনি এই জবানটা কোন কাজে ব্যবহার করলে আপনি জান্নাতে যাবেন এক নম্বরের হাদিস শুনাইলাম মাত্র জবানের একটা শব্দের কারণে সারা জীবন ইবাদত কইরা গেছে কোথায় বলেন না কোন জায়গায় গেছে জাহান্নামে তাহলে আমার জবান দিয়ে আমি যদি অযথা কাজ করি মানুষের দুশ্চর্চা করি এতে করে আমার লাভ হবে না ক্ষতি হবে জোরে বলুন না লাভ না ক্ষতি কদ্দুর ক্ষতি আবার বুঝেন
মনে করেন আপনি একজন মানুষের দুশ্চর্চা করলেন, বলতেছেন তিনি নামাজ পড়ে না, তার গুনাহগুলি নিয়ে আপনি মানুষের সামনে আলোচনা করেন। একজন মানুষ যদি নামাজ আদায় না করে সে কার হক নষ্ট করলো? বলেন না কার হক? আর আপনি যে তার ব্যাপারে সমালোচনা করলেন, আপনি কার হক নষ্ট করলেন? বান্দার হক। মাশাআল্লাহ, আপনি কার হক নষ্ট করলেন? বান্দার হক। এবার হিসাব মিলান, আল্লাহর হক আল্লাহ তাআলা কখনো কখনো তাকে কি করেন? মাফ করে দেন। প্রমাণ বুখারীর হাদিস শোনাচ্ছি, মুসা আলাইহিস সালামের জমানায় লম্বা সময় বৃষ্টি নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তিনারা বৃষ্টির জন্য দোয়া করবেন, ইস্তিসকার নামাজ আদায় করবেন, এক জায়গায় রেডি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব বৃষ্টি দরকার, আপনি বৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বৃষ্টি হবে না। কেন? এই যে তোমরা এখানে আছো, তোমাদের ভিতরে এমন একজন পাপী মানুষ আছে যার পাপের কারণে আমি তো বৃষ্টি বন্ধই করে রাখছি। মুসা আলাইহিস সালাম এবার ঘোষণা দিলেন, কে আছো পাপী, বের হয়ে যাও। যে লোক গুনাহ করছে, অন্যায় করছে, তিনি তো জানেন। মুসা আলাইহিস সালাম নরম না গরম? বলেন না, সবাই বলেন গরম। এই গরমের কথা শুনি না লোকটা, তাদেরকে আমরা আমাদের দেশ থেকে বের করে দিছি, এই লোকগুলিরে আপনি জায়গা দিতেছেন, আপনি তো বেশি ভালো কাম করতেছেন। কিছুদিন পরে দেখবেন আপনার ক্ষমতা ওরা কুক্ষিগত করে লয়ে যাবে। বাদশা নাজাশী এই সংবাদ পাওয়ার পরে মুসলমানদের প্রতিনিধি একজনকে ডাকলেন যে তোমরা যারা আমার দেশে সফর করে আসছো সবাই আসতে হবে না, তোমাদের প্রতিনিধি 2-4 জন আমার কাছে আসো, আমি তোমাদের কাছ থেকে কিছু শুনতে চাই। প্রতিনিধি হিসাবে বাদশা নাজাশীর কাছে নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, আবু তালিবের ছেলে জাফর, হযরতে আলী ইবনে আবি তালিব, হযরতে আলীর ভাই, তিনি গেলেন বাদশা নাজাশীর কাছে। যাওয়ার পরে বাদশা বলেন, লম্বা সূরা বক্তব্য দেওয়ার টাইম নাই, কারণ আমার সময়ের অনেক মূল্য আছে, তুমি অল্প সময় আমারে বুঝাইবা এক কথাই মুহাম্মদ কতটুকু। তাকে অপশন দিয়া দিছে যে লম্বা সূরা ওয়াজ করার কি নাই? বলেন না সুযোগ নাই, কারণ তোমার এত লম্বা ওয়াজ আমি শুনতে পারবো না, শর্ট করে এক কথাই বুঝাইয়া দিবা যে মুহাম্মদ কি। এবার বাদশা নাজাশীর সামনে দাঁড়ায়া জাফর ইবনে আবি তালিব চিন্তা করে, আমার কথার পরে এটা নির্বাচন হবে, আমরা এই দেশে থাকতে পারবো কি পারবো না, আর আমার কথার পরে এটাও নির্বাচন হবে, আমাদের নবী কতটুকু সত্য এটাও প্রমাণিত হবে। চিন্তায় পড়ে গেছে, আমি কি করব। বিচলিত হয়ে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে তিনার মনে হলো যে কোরআনের দুই একটা তিলাওয়াতই কইরা ফেলে, আর কিছুর তো দরকার নাই, কারণ কোরআন তো জীবন্ত কোরআন। এই কোরআনের দ্বারা আল্লাহ চাইলে একজন মানুষের হিদায়াত দিয়ে দিতে পারেন। কাজে আমরা যে কোরআন শুনি না মুসলমান, এটাই করি, অন্য কিছু করার দরকার নেই। এবার বাদশা নাজাশীর সামনে দাঁড়ায়া জাফর ইবনে আবি তালিব তিলাওয়াত শুরু করলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাহ ওয়া মা আদরাকা মাল আকাবাহ فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة। বাদশা নাজাশীর সামনে দাঁড়াইয়া জাফর ইবনে আবি তালিব যখন তিলাওয়াত শুরু করলেন, এবার তিনি তিলাওয়াত করেন আর বাদশা নাজাশীর চোখ দিয়ে ওজুরে পানি পড়তেছে। আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিব তিলাওয়াত করেন আর বাদশা নাজাশীর চোখ দিয়ে পানি ঝরে। তিনি একবার তিলাওয়াত করলেন, দেখে যে বাদশা নাজাশী ওজুরে চোখ দিয়ে পানি ছাড়ছেন। আবার দ্বিতীয়বার তিলাওয়াত করলেন, দেখেন এখনো চোখের পানি পড়তেছে। আবার তৃতীয়বার তিলাওয়াত করলেন, দেখে এখনো চোখ দিয়ে ওজুরে পানি পড়তেছে।
এমন সময় দেখা যায় জাফর ইবনে আবি তালিব তিলাওয়াত বন্ধ করে দিলেন। এবার তিলাওয়াত বন্ধ করার পরে বাদশা নাজাশি বলেন, তিলাওয়াত বন্ধ করলে কেন? তিলাওয়াত করো না, শুনতে তো ভালোই লাগতেছিল, আবার করো। এবার জাফর ইবনে আবি তালিব বলেন, এই বাদশা, আমি সিনিয়র প্রধান, আপনি বলেন না আমি কি আপনাকে কোনো প্রকারের কষ্ট দিয়েছি? জাফর ইবনে আবি তালিব এই কথাটা বইলা যখন দাঁড়ায় রইলেন, বাদশা নাজাশি নিজের চেয়ার ছাইরা দাঁড়ায় গেছে। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে জাফর ইবনে আবি তালিবের সামনে যায় দাঁড়াইলেন। এবার জাফর ইবনে আবি তালিবরে জড়ায়া ধরলেন, তার ঠোঁটের মধ্যে চুমু খায়া বলেন, আরে জাফর, তুমি যেই শব্দগুলি আমারে শোনাইলে, আমার জীবনে এত প্রশান্তিমূলক শব্দ আর কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। এবার বাদশা নাজাশি বলেন, তোমার তিলাওয়াত প্রমাণ করছে, এই তিলাওয়াত তুমি কোন জায়গা থেকে আনছো আমারে বলো না। এবার জাফর ইবনে আবি তালিব বলেন, আমি তো আনি নাই, কারণ এটা হলো কোরআন। কোরআন নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আর তার কাছ থেকে আমরা শুনছি, শুই না, মুখস্থ করছি। এবার বাদশা নাজাশি বলেন, রে জাফর, তুমি যেই তিলাওয়াত করছো, তিলাওয়াত প্রমাণ করে তোমার নবীও সত্য, আর তুমি আমারে যা শোনাইছো এটা পৃথিবীর কোনো মানুষের শব্দ নাই। শব্দগুলি কার? আরো জোরে বলুন না কার? দিল থেকে বলুন না আল্লাহ। এবার বাদশা নাজাশি বলেন, শোনো, আজকের পর থেকে তোমরা যে আমার দেশের ভিতরে থাকবা, আমার রাষ্ট্রের সবচেয়ে ভিভিআইপি মেহমান তোমরা। সুবহানাল্লাহ। তোমাদের আর কোনো অসুবিধা নাই, কেউ তো করে বাধা দিবে না। এখন বলেন তো দেখি, যে কার কারণে তাদের সম্মান বাড়ছে? এই জবানের কারণে। বলুন কিসের কারণে? জবান দিয়া তারা কি তিলাওয়াত করছে? কোরআন তিলাওয়াত। এখন শুনেন, বাদশা নাজাশি তো আরবি বুঝতেন, তিনি চিন্তা করে দেখছেন যে শব্দগুলি পড়ছে, প্রথমেই বলছে, তোমাদের চক্ষু দুইটা যে এত সুন্দর করে বানালেন, এই চক্ষুটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ কয়, ওয়ালিসানান ওয়া শাফাতাইন, তোমাদের এই জবানটা, এই বাক শক্তিটা যে দিয়েছি, এটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। বাদশা নাজাশি কই, এটাই তো বাস্তব, কারণ আমার কথা বলার শক্তিটা, আমার যদি জবান বন্ধ থাকতো, গোটা পৃথিবীর সবাই চেষ্টা করেও এই জবান খোলার কি ছিল না? কোনো সুযোগ ছিল? কোনো সুযোগ ছিল না। এই জবান কে খুলে দিয়েছেন? আল্লাহ। এবার বাদশা নাজাশি তাদেরকে ওখানে থাকতে দিলেন। এখন বলুন তো দেখি, যে এই যে সাহাবায়ে কেরামের প্রতিনিধিত্ব করেছেন, তারা কি ক্ষমতার কোন জোর দেখাইছেন? মাত্র কোরআন তিলাওয়াত করেছেন। বলেন কি তিলাওয়াত করছেন? কোরআন তিলাওয়াত। এখন আসুন আমরা শেষ হাদিসটা বোঝার চেষ্টা করি, যে আমাদের জবানটাকে আমরা কোন কাজে লাগাবো। আমার ভাই, আপনি চাইলে তো আপনি খেতে কাজ করতেছেন, আপনি বাড়িতে কাজ করতেছেন, অথবা আপনি কয়লার ফ্যাক্টরিতে কাজ করছেন, যেখানে যেটাই করেন, আরেকজনের দুশ্চর্চা না করে আপনি তো জবানটাকে কাজে লাগাতে পারেন, পারেন না? আপনি বলতে পারেন সুবহানাল্লাহ, আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আকাবিরদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, তিনি ঘুরে ঘুরে তৈল বিক্রি করতেন। আপনাদের এলাকায় কাঁধে ভার নিয়ে নিয়ে তৈল বিক্রি করে এমন দেখছেন আপনারা? আমাদের এলাকায় দেখছি যে বাড়িতে আমরা ছোটবেলায় ঘুরে ঘুরে তৈল বিক্রি করতাম। তো তিনি এমন একজন তৈলওয়ালা ছিলেন, তিনি যে হাঁটতেন, তিনি জবান দিয়ে পড়তেন সুবহানাল্লাহ। আমরা যখন ওনার এই শব্দটা শুনতাম, বুঝা নিতাম যে তৈলওয়ালা এসে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনিও তো আপনাকে এমন বানাতে পারেন, আপনার আওয়াজ শুনলেই আরেকজন বুঝবে এটা তো আমাদের গ্রামের এমন, কারণ তিনিই তো হাঁটার সময় বলেন সুবহানাল্লাহ, তিনি তো হাঁটার সময় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলি বইলেই জবানকে কি করা যায়? দামি বানানো। কিন্তু আমরা তো এই জবান দিয়ে সারাদিন খালি মানুষের দুশ্চর্চা করি। সারাদিন আমি মানুষের দোষ, সুযোগ পাইলি এমুকের দোষ, এমুকের দোষ। ওনার কাছে বসলে মনে হয় যে এই এলাকায় পশ্চিম গুবরাকুড়ার মধ্যে কোনো ভালো মানুষ বলতে কেউ নাই, তিনি নিজেই বুঝি সবচেয়ে ভালো। সবাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহর রাসূল কয়, মান হালাকান নাস ফাহুয়া আহলা। যে কয় গোটা সমাজ ধ্বংস, বুঝানি বাহে নিজেই ধ্বংস হয়ে গেছে, যার কারণে তার কাছে সবাইরে ধ্বংসশীল মনে হয়।
এখন আসুন আমরা শেষ হাদিসটা বোঝার চেষ্টা করি যে আমার জবানকে আমি কোন কাজে লাগাইছি। আর আমাদের নবী, যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত দামি নবী বানিয়েছিলেন, যার ব্যাপারে স্বতন্ত্র কথা বললেও কয়েক ঘন্টা কথা বলে শেষ করা যাবে না। এক কথায় আল্লাহ বলছেন কুন ফায়াকুন বলার আগে গোটা দুনিয়া কি হয়ে গেছে? সৃষ্টি হয়ে গেছে। বলুন না, কি হয়ে গেছে? সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ গোটা দুনিয়া আল্লাহ এমন বানাইছেন আল্লাহ যেমন চাইছেন। বলেন দুনিয়া আল্লাহ কেমন বানাইছেন? আল্লাহ যেমন চাইছেন। আর আমাদের নবীর বেলায় বিষয়টা একটু ভিন্ন। হাদিসে আসছে যে আমাদের নবীর বিষয়টা এরকম যে আল্লাহর রাসূল যেইভাবে চাইছেন আল্লাহ তাআলা ওনার জন্য দুনিয়াটা এইভাবে সাজাইছেন। সুবহানাল্লাহ। অন্য নবী রাসূলরা আল্লাহ কইছে লিখা দিলাম লয়া দাও, আর আমাদের নবীর বেলায় অপশন দিবেন তুমি যেমনে চাইবা আমি এমনি বানাবো। সুবহানাল্লাহ। সেই নবীও তো জবানকে চুপ রাখেন, জবানকে কাজে লাগাইছে। এই জন্যই তো রাসূল কয় قال النبي صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله। আল্লাহর নবী বলেন উম্মত শুনো, এই জবান দিয়ে আল্লাহর জিকির ছাড়া কোনো কথা বলবে না, কেননা আল্লাহর জিকির ছাড়া কথা বললে কলব মরে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন পৃথিবীর মানুষ শুনো, একদিন রাতের বেলায় আপনার আমার নবী আমার ঘরে আসলেন ঘুমাবেন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের খাবার খাওয়ালাম। খানা দানা শেষ করার পরে নবীজিকে আমি বিছানা রেডি করে দিলাম। নবীজি অতঃপর বিছানায় গেলেন ঘুমাবেন। আল্লাহর নবী যখন বিছানায় শুয়ে গেলেন, আমিও বাতি নিভাইয়া ঘরের ভিতরে শুয়ে পড়লাম। রাতের গভীরে হঠাৎ করে আমার ঘুম ভাঙা যায়। এবার আমার মনে হইছে নবীজি আমার পাশে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি রাতের অন্ধকারে আস্তে আস্তে হাত দিয়ে খুঁজতে লাগলাম নবীজি আমার বিছানা ছেড়ে কোথায় গেলেন। হঠাৎ করে দেখি বিছানায় নাই। আমি নিচে নামলাম, দেখি নিচেও দেখা যায় না। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে আমি আমার দরওয়াজার সামনে যখন চলে গেলাম, এবার দেখি দরওয়াজার এক পাশে কান্নার আওয়াজ শোনা যায়। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে আমি ওখানেও চলে গেলাম, দেখি যে নবীজির কান্নার আওয়াজ শোনা যায়। আমি আস্তে করে আমার কানটা নিয়ে নবীজির জবান মুবারকের কাছে লাগাইলাম, দেখি যে আস্তে আস্তে ভিতর থেকে কিছু শব্দ বের হয়। আমি যখন আমার কানটা রাসূলের জবানের কাছে নিলাম, অনুভব হলো নবীজি এমন পরিমাণে কান্নাকাটি করছে, রাসূলের চোখের পানি পড়া জমিনটা কাদা হয়ে আছে। ওই কাদাগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকে লাগা রইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই পৃথিবীর মানুষ শুনো, এবার আমি পিছনে বইসা রইলাম, রাসূল কখন মাথা উঠাবেন আর আমি নবীজির সাথে কথা বলবো। আম্মা জান বলেন শোনো, আমি বইসা রইছি, রাসূল তো মাথা উঠায় না, খালি সিজদায় পড়ে কাঁদেন। অতঃপর আমি অপেক্ষায় আছি কখন ফজরের আজান হবে। আজানের পরে তো নবীজি মাথা উত্তোলন করবেন, নামাজের জন্য যাবেন। আম্মা জান আয়েশা বলেন পৃথিবীর মানুষ শুনো, অতঃপর আজান হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই মসজিদে প্রবেশ করলেন, কিন্তু এখনো নবীজি মাথা উঠায় না। সাইয়েদনা আবু বকর ডাক দিয়ে কয় সাহাবীরা শুনেন, নবীজি এখনো মসজিদে আসেন না, চলেন আমরা মসজিদে যাই রাসূলকে ডাক দিয়ে নিয়ে আসি। অন্যান্য সাহাবীরা বলেন আমরা যাব না, আপনি যান, কেননা আপনার সাথে নবীজির সম্পর্ক অনেক ভালো। আবু বকর কয় আমার দ্বারা সম্ভব হবে না। ওমর কয় আপনার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, আপনার যে নবীজির সাথে সম্পর্ক অনেক ভালো, এটা আল্লাহ সার্টিফাইড করেছে। আল্লাহ কোরআনে বলেন ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কয় আপনি যখন নবীজির সাথে গারে সূরে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম বলে বলে আপনাকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলেন নবী আপনি এবং আপনার একজন সফর সঙ্গী, ওই দিন তো আপনি ছাড়া আর কেউ ছিলেন না, কাজেই আপনি যে আপনার রাসূলকে জাগান।
আবু বকর কয় আমার দ্বারা সম্ভব হবে না। উমর তুমি শক্তিশালী মানুষ, তোমার সাহস অনেক বেশি, তুমি যাও, যায় রাসূলকে জাগায় নিয়ে আসো। উমর বলেন আমার দ্বারা হবে না, কেননা আপনার সাথে আমি কথা বলার সময় আমার আওয়াজ যখন উঁচু হয়ে গিয়েছিল, নবীজি যখন বসা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমারে ধমক দিয়ে বলছে, এই সাহাবীরা শোনো, তোমরা তোমাদের জবানকে এমন করবা না যেন তোমাদের আওয়াজ নবীজির উপরে চলে যায়। আল্লাহ তাআলা কয় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ তাআলা কয় এই সাহাবীরা তোমরা তোমাদের আওয়াজকে নিচু করে ফেলাও, আমাদের নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না যায়। এবার ওমর কয় আমার দ্বারা সম্ভব হবে না। ডাকা হলো হযরতে ওসমানকে। ওসমান বলেন আমার দ্বারা তো সম্ভব হয় না, কারণ নবীজি যখন যে কোনো কথা বলেন আমি রাসূলের সামনেই দাঁড়াই না, আমি নবীরে অনেক বেশি লজ্জা পাই। ডাক দেওয়া হলো হযরতে আলীকে। আলী বলেন আমার দ্বারা সম্ভব না। লোকজন এবার ধরলেন, তুমি তো নবীজির সাথে ছোটবেলা থেকেই থাকো, তুমি তো নবীজির মন মানসিকতা বুঝো, তোমার সাথে সম্পর্ক অনেক ভালো। আলী বলেন ভালো হতে পারে, কিন্তু রাসূলকে ডাকানো আমার দ্বারা সম্ভব না। তবে একটা পরামর্শ দেই, ইমামের সাথে মুয়াজ্জিনের সম্পর্ক অনেক ভালো। মুয়াজ্জিন হলেন বেলাল, ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও বেলাল ডাইকা নিয়ে আসো। এখন বেলালকে সামনে আয়না কই, বেলাল তুই ইমাম আইনা নামাজ পড়াস না কেন? বেলাল কই কেন? আপনারা যেমন মসজিদে আমিও তো মসজিদে। হযরতে ওমর কই বেলাল তুমি না আমাদেরকে মসজিদে ডাইকা আনছো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই শব্দগুলি তো তুই তো জবান দিয়ে বের করলি, আমগরে ডাইকা মসজিদে হাজির করলি, এখন ইমাম দিয়া তাড়াতাড়ি নামাজ পড়া। বেলাল কই আমি তো সিদ্ধান্ত নিছি আজকের পরে জীবনে আর কোনোদিন আযান হই দিতাম না, কিন্তু রাসূলরে আমার দ্বারা জাগানো সম্ভব না। হযরত আলী কই সম্ভব হবে না, এই কথা বললেই তো হবে না, তুমি আমরারে যেমনে মসজিদে আনছো ইমামও এমনি আনবা। ধাক্কা দিয়া হযরত আলী বলেন আরে ধাক্কা দিয়া নবীজির হুজরার সামনে পাঠায়া দিছি। আপনারা যিনারা বাইতুল্লাহ সফর করেছেন একটু ভালো করে নজর করলেই দেখবেন নবীজির রওজা এবং নবীজির মিম্বার দুইটার মাঝামাঝি জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। হযরতে আলী কয় আমি যখন ধাক্কা দিলাম বেলাল চলে গেলেন রিয়াজুল জান্নাহর ভিতরে। ওখানে যে বেলাল কয় আমি তো এখন সেফ এক্সিটে আছি, ওদিকে সাহাবীরাও আমারে আর ধরতে পারবেন না, এদিকে নবীজি ঘরের ভিতরে আরামে আছেন। রাসূল যখন জাগবেন তো আমি নবীরে নিয়েই মসজিদে যাব, নতুবার মসজিদেই ঢুকবো না। এবার আরামে দাঁড়ায় রইছে। বেলাল কয় আমি যখন মসজিদের দেয়ালে ধাক্কা দিয়ে ঘুমায়া গেলাম, ঘুমের মধ্যে আমি শুনতেছি কে যেন আমার কানে কানে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এই দুইটা শব্দ যখন বারবার আমার কানের মধ্যে শোনায়া দেওয়া হয়, বেলাল কয় আমার জবান দিয়ে মনের অজান্তেই শব্দটা বের হয়ে গেছে। নবীজি আবার কপালটা সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি নিজে আমার কাপড় ভিজাইয়া নবীজির কপালে যেই পরিমাণের কাদা লাইগা ছিল, আমি আমার হাত দিয়া নবীজির কাদাগুলি পরিষ্কার করলাম। অতঃপর নবীজির সামনে দাঁড়ায়া বললাম ইয়া রাসূলুল্লাহ। এইটুকুন বলার পরে রাসূল আমারে জিগাই তুমি কে? আয়েশা কয় নবীজি দি আমারে চিনে না। এখন আমি যদি নিজে আয়েশা কই যদি না চিনে, আমি বললাম আমি আবু বকরের মেয়ে আয়েশা, কেন না আবু বকরের সাথে নবীজির সম্পর্ক অনেক ভালো। নবীজি আবার জিগাই কোন আবু বকর? আমি বুঝা ফেলাইছি রাসূল যখন আমারেও চিনেন না, আমার বাবারে চিনেন না, নিশ্চয়ই নবীজি স্বাভাবিক হালতে নাই। আমি রাস্তা ছেড়ে দিলাম, রাসূল মসজিদে চলে গেলেন, লম্বা সময় নিয়ে নামাজ আদায় করলেন। নামাজের পরে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, এবার রাসূল এসে ঘরে বসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি দূরে বসে রইছি, রাসূল আমারে ডাক দিছে কাছে আস। আমি জিগাইলাম আপনি কি আমারে চিনেন? নবীজি বলেন চিনব না কেন? আপনি যখন নামাজে যাইতেছিলেন আমারে তো চিনলেন না,
আমার মনে তেমন কষ্ট লাগে নাই। অতঃপর আমি বললাম, আমি আবু বকরের মেয়ে আয়েশা। যেই মাত্র আবু বকরের কথা বলছি, আপনি তো আমার বাবারও চিনেন নাই। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, জারজার করে চোখ দিয়া পানি পড়ছে। রাসূল জিজ্ঞাসা, আয়েশা কাঁদো কেন? এই কথা বললাম, নবীজি তার হাতের মধ্যে টান দিয়ে যখন ধরলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কান্না আরো বেড়ে গেছে। এবার রাসূল জিজ্ঞাসা, কাঁদো কেন? নবীজি, আপনি ভালো করে জানেন আল্লাহর পরে দুনিয়ার জমিনে আপনার চেয়ে বেশি ভালোবাসা আমি কাউরে দেই নাই। কিন্তু আপনি যখন বললেন আমারে চিনেন না, আমার বাবাকেও চিনেন না নবী, আমি কষ্টটা সহ্য করতে পারলাম না। এবার নবীজি কয়, আয়েশা কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। আমার ভাইরা, আপনারা ভালো করে বুঝেন, আপনারা আমার নবী তখন কোন শব্দটা বলেছিলেন? রাসূল কয়, আয়েশা শোনো, আমার কানের ভিতরে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শব্দটা ঢুইকা যায়, আমি দুনিয়ার যত কিছু আছে সব ভুলা যায়। যতক্ষণ পর্যন্ত আমি আমার রবের কুদরতি পাই, আমার সিজদা না লাগাই, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো শব্দ আমার মনে থাকে না। এবার আয়েশা কয়, রাসূল আমার মনে আর কোনো কষ্ট নাই। 2 নম্বরের প্রশ্ন আপনার কাছে, লম্বা সময় আপনি বসে বসে কাঁদলেন, আপনি সিজদা দিয়ে কাঁদলেন, এমন পরিমাণে কান্না করছেন যেই কান্নার কারণে আপনার কপালের মধ্যে কাদা লেগে গেছে। আল্লাহর রাসূল, আমি তো তাকায় দেখছি আপনি ঘরের ভিতরে কাঁদেন, আমার মনে হইছে রহমতের ফেরেশতারা আপনার কান্না শোনার জন্য আপনার ঘরের সামনে এসে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। রাসূল, আজকের দোয়াগুলি আপনি করলেন, জীবনে আমি যতবার আপনারে দোয়া করতে দেখছি আপনি শুধু বলছেন, আল্লাহ আমার আয়েশারে maaf করে দাও। আপনি বলছেন, আল্লাহ তুমি আমার হাসান হুসাইন রে maaf করে দাও। আপনি দোয়া করছেন, আল্লাহ ফাতিমারে maaf করে দাও। কিন্তু আজকে যে সারা রাত কাঁদলেন, একটাবার আমার নামও বললেন না। বুঝলাম আপনি আমারে ভুলে গেছেন। আপনি ফাতিমার কথাও তো বললেন না, আপনি হাসান হুসাইনের কথাও বললেন না, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করলেন না। কারণটা কি? রাসূল জিগায়, আয়েশা তুমি কি শুনছো, কি আমি কি বলছি? আয়েশা কয়, রাসূল আমি শুনছি আপনি শুধু 2টা শব্দ বলছেন, আপনারা আমার সাথে বলবেন। আয়েশা কয়, 2টা শব্দ বলছেন? রাসূল কয়, কোন 2টা শব্দ? আম্মা জান আয়েশা কয়, আমি শুনছি আপনি বলছেন ইয়া হাইয়ুন। বলেন কি বলছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। নবী আপনি 2টা শব্দ শুধু বললেন। এবার আয়েশা কয়, রাসূল এই 2টা শব্দ আপনি বলছেন? নবীজি কয়, আয়েশা শোনো, আমার কোন উম্মতের পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, ওই উম্মতটা মনের অজান্তেই হোক, যায় না হোক, না যায় নাই হোক, বুইজা হোক না বুইজা হোক, জবান দিয়ে যদি এই 2টা শব্দ একবার বইলা ফালাই, মানুষের যেমন মুখ আছে এত সুন্দর জবান, এই 2টা শব্দ একটা জবান হইয়া তার চেহারার আকৃতি ধারণ করে আল্লাহর আরশের কুটির মধ্যে যায় লাইগা যায়। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর আরশের কুটির মধ্যে যায় লাইগা যায়। রব্বুল আলামিন জিগাই, তুমি কে? তখন ওই জবানটা কয়, আল্লাহ। ওই যে দেখো না দুনিয়ার জমিনে এমন জায়গায় মাটিতে বইসা তোমার বান্দা তোমার 2টা নাম বলছে, আল্লাহ তুমি তার গুনাহগুলি maaf করে দাও। আল্লাহর রাসূল কয়, আয়েশা যতক্ষণ পর্যন্ত বান্দার জীবনের সব গুনাহগুলি maaf না করা হয়, ততক্ষণ পর্যন্ত এই জবানটা বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কয়, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকিরিল্লাহ। উম্মত ভালো কইরা শোনো, দুনিয়ার জমিনে যদি কথা বলতে হয় আল্লাহর জিকির ব্যতীত কোনো কথা বলবা না। কারণ জবান দিয়ে যা বলবা, কার কথা বলবা? আরো জোরে বলুন না, কার কথা? আল্লাহ। এখন আসুন যে কথাটা বলতেছিলাম, আল্লাহ এই কথাটাই বলেন যে তোমার কাছে তো মনে হইছে যে তোমার জবান এটা দামি না, কিন্তু আমি রবের কাছে এই জবানটা অনেক দামি। এই জবানের একটা শব্দের কারণে আমি তোমার জীবনের সব গুনাহ maaf করে দেই। মজার একটা তথ্য শোনাই, শুনেন। এই জবানটা কত দামি আপনি দেখেন। মায়ের রেহেমে একটা বাচ্চা লম্বা সময় থাকে, প্রায় 10 মাসের মতো থাকে না? মায়ের পেটের ভিতরে এই সময়টা সন্তান ওখানে থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে খাবারের ব্যবস্থা করেন মায়ের নাভির থেকে সন্তানের নাভি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ চাইলে মায়ের এই পচা রক্ত, দুর্গন্ধযুক্ত রক্তটা জবান দিয়েও তো দিতে পারতেন। দুনিয়াতে আমরা খাবার কোন জায়গা দিয়ে খাই? মুখ দিয়েই তো খাই, তাই না? তো আল্লাহ চাইলে আমাদের মুখ দিয়েও তো দিতে পারতেন। মুফাসসিরিন কিরাম লিখেন, আল্লাহ আমার জবানটা দিয়ে দেন নাই এই জন্য যে এই জবানটাকে আমি পবিত্র রাখছি। দুনিয়াতে আয়েশা এই পবিত্র জবান দিয়া বান্দা আমার পবিত্রতার বর্ণনা করবে। বলুন না সুবহানাল্লাহ। তার মানে কি? আল্লাহ পবিত্র। কে পবিত্র? আল্লাহ। এখন শুনেন, জবানের দ্বারা মানুষের দুনিয়ার সমস্যাও দূর হয়। সর্বশেষ হাদিস, রাসূল কয়, বনি আদম যখন সকালবেলা ঘুম থেকে উঠে, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, উঠার পরে একদম সকালবেলা আমার শরীরের সমস্ত অঙ্গগুলি আমাকে নসিহত করে। অর্থাৎ আমার শরীরের হাত, পা, নখ, চামড়া, পশম সবাই মিল্লা জবান রে এই কথা কয়, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো থাকলেই আমরা ভালো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার বডিটাও জবান রে নসিহত করে। কি লিগা জানেন? আপনি মনে করেন বাজারে গিয়ে একজনকে ধমক দিবেন, এই বেটা যদি আমনেতে সরস হয় তাহলে দোকানতে একটা লাড়ি লয়ে যখন বাড়িটা দিব, মুখে পড়বো না শরীরে পড়বো? বলেন না কোন জায়গায় পড়ে? শরীরে। তাইলে মুখ দিয়া দিলেন ধমক, ফিডা খাইলো কেডা? শরীরে। এই জন্য রাসূল কয় সকালে উঠতেই তোমার পুরা বডিটা জবান রে নসিহত করে, তুমি ভালো হও, তুমি ভালো হইলেই কি আমরা ভালো। এই মর্মে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা দৃষ্টান্ত দিবেন। আপনারা কি বেশি কষ্ট দিলাইছি? দোয়া করে দিলাম 5-7 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ, কারণ আপনার চেয়ে তো ব্যস্ততা আমার বেশি, তাই না? আমি আপনাদের সামনে তো মোটামুটি অনেকক্ষণ 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট করব। আর অল্প সময়ের ভিতরে আমি আমার কথাটা গুছাবো। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো এক মহিলা হুজুরের কাছে গেছে, যা কয়, থানভী আমার আপনি একটা তাবিজ দেন। কি দেন? তাবিজ চিনেন আপনারা? তো তাবিজ দেন। কেন? কয় আমার স্বামী খালি আমারে মারপিট করে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কি করে? আমার স্বামী খেতে খামারে কাজ করে। তো ফিডাটা কোন সময় দেয়? ও ক্ষেতের থেকে গরু লয়ে যখন বাড়িতে আয়াই আমারে বাড়ি শুরু করে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, তোমার তাবিজ হলো আগামী কাল তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবো, ঢুকার আগে তুমি তোমার নিজ হাতে তোমার টিউবওয়েল থেকে 1 গ্লাস পানি নিবে, নিয়া এটা মুখের মধ্যে দিয়া চুপচাপ বয়ে থাকবে। এবার স্বামী যখন ক্ষেতের থেকে আইছে, কি জানে চাইছে, আর মুখে পানি কিছু তো আর কইতারে না। বাড়ি যখন শুরু করছে, 2-4টা লাগাইছে, পরে ফট করে পানিটা মারছে বেটার নাক বরাবর। বলেন তো শীতের দিন পানিটা যখন শরীরে পড়ছে, মেজাজটা নরম হইছে না গরম হইছে? ফিডা তো আরো বাড়ছে। দৌড়ায় গেছে তানভীর কাছে, মিয়া তোমার কাছে ভালো লেগে আইছিলাম, কি তাবিজ দিলা? ফিডার মাত্রা দিয়ে আরো বেড়ে গেছে। আশরাফ আলী থানভী জিগায়, কি করছো? পানি কো। পানি তো বেটার কপাল বরাবর মারছি। কো তোমার কি মারতে কইছিলাম না মুখে রাখতে কইছিলাম? কো এখন কি করব বলো? কো পরের দিন তোমার সেম তাবিজ তুমি পানি দিয়ে বয়ে থাকবা, বাড়ি দেখার যাই করো, তুমি একটা শব্দ উচ্চারণ করবা। আপনি দেখবেন কাউকে যদি আপনি প্রহার করেন, একটা থাপড়া দিবেন, হে বেটা যদি চুপ করে মাথাটা নিচের দিক দিয়ে বয়ে থাকে, আপনি তো মানুষ কি করতো? লাগায়া ছেড়ে দিত, যাতে করে মানুষের ধান ক্ষেত না খাইতে পারে। তা আপনি তো আর এইভাবে লাগায়া মুখ বন্ধ রাখতে পারবেন? পারবেন। আল্লাহর রাসূল কই, তোমার জন্য কিছু কর্মসূচি আছে, তুমি তোমার জবানটাকে কোন কাজে লাগাইবা, আজকে আমরা বুঝতে চেষ্টা করব যে কোন কাজে আমার জবানটাকে যদি আমি লাগাই আমার কি উপকার হবে। আমি কেন এমন হব যে আরেকজনের সমালোচনা করার কারণে আমি জাহান্নামী? 3 নম্বরের হাদিসটা শোনায়, রাসূল কয়, সাহাবায়ে কেরাম আপনারা যেমন বসে আছেন এইভাবে নবীজির সামনে বসা। আল্লাহর নবী বয়ান করতেছেন, এই সাহাবীরা বলো তো দেখি, হাসরের দিন সবচেয়ে অসহায় কে? এমন সময় একজন সাহাবী দাঁড়ায় কয়, রাসূল এটা তো স্বাভাবিক বিষয়, যার ইবাদত থাকবে না তিনি অসহায়। আল্লাহর রাসূল বলেন, না, এমন একজন মানুষ দাঁড়াবেন যার কোনো প্রকারের ইবাদতের কমতি নাই।
ফরজ ইবাদতের অভাব নাই, সুন্নতের অভাব নাই, নফলের অভাব নাই, ওয়াজিবের অভাব নাই, মুস্তাহাবের অভাব নাই। সমস্ত রকমের যত ভালো ইবাদত আছে সবগুলি নিয়ে সে দাঁড়াবে। এই দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জান্নাত দিয়ে দিবেন এমন সময় আরেকজন লোক কইবো, আল্লাহ আমার একটি কথা আছে। কি কথা? আমার ব্যাপারে সে একটা মিথ্যা সাক্ষী দিছিল, যেই সাক্ষীর কারণে আমার 2 বছর জেল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার কাছ থেকে কিছু ইবাদত নিয়ে যাও। এবার আরেকজন কইবো, সে আমার ব্যাপারে শাস্ত্র বইয়া মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছিল, যার কারণে আমার ইজ্জত সম্মানের হানি ঘটছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও ইবাদত কিছু নিয়ে যাও। আরেকজন আইসা বলবে তার ক্ষমতা ছিল, সে আমারে দমক দিছে, যাও ইবাদত নিয়ে যাও। আরেকজন কইবো সে আমারে গালি দিছে, কিন্তু আমি তো তার ক্ষমতা ছিল বেশি, আমি কিছু কইতে পারছি না, আল্লাহ কইবো ইবাদত নিয়ে যাও। রাসূল কয় এই রকম করতে করতে তার যত ইবাদত ছিল সব মানুষে নিয়ে গেছে, অতঃপর মানুষের গুনাহগুলি তার গায়ে চাপায়া দেওয়া হয়েছে। হাসরের দিন সবচেয়ে বড় অসহায় ওই ব্যক্তি যিনি ইবাদত নিয়ে উঠবেন কিন্তু জবানের কারণে জাহান্নামী হয়ে যাবেন। এখন বলুন তো দেখি এই জবানটা সেভ করা জরুরি কিনা? কথা বলুন জরুরি কিনা? এই যে আমি আপনাদের সামনে 40 প্রায় 42 মিনিট কথা বলছি, এই কথার দ্বারা আপনারা এইটুকুন বুঝছেন তো যে আমার জবান এটা কম দামি না অনেক দামি? জোরে বলুন না, কম দামি না অনেক দামি? অনেক দামি। কেমন দামি দেখেন, এই জবানের একটা শব্দের কারণে মানুষের জীবনে হিদায়াত চলে আসে। কথা বলুন ঠিক কিনা? একটু লম্বা হলে কষ্ট হবে না তো? কারণ গত বছর বেশি রাত হয়েছিল, বেশি কিছু বুঝতে পারছি না, তো এই জন্য আজকে তারা মনে রেখেই আমার আগে দিছে, যার কারণে আজকে যদি একটু লম্বা হয় কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। জবানের কারণে মানুষের হিদায়াত কি করে আসে দেখে। মক্কার কাফেররা যখন রাসূলকে কষ্ট দিতে শুরু করলেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম হিজরত করতে করতে বিভিন্ন দেশে যেতে লাগলেন। নবীজির চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব, তিনার আপন ভাই জাফর ইবনে আবি তালিব, তিনি আয়েশা বলছেন, রাসূল শুনছি আমাদের লোকেরা নাকি যারা আবিসিনিয়াতে সফর করে গেছেন খুব ভালো আছেন, বাদশা নাজাশির এলাকায়। আমরা আর কত কাফেরের কষ্ট সহ্য করব, আমগরে যদি একটু সুযোগ করে দিতেন আমরাও সফর করে চলে যেতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিবকে বললেন, ঠিক আছে তুমি যাও। আবিসিনিয়াতে সফর করে যখন গেলেন, মক্কার মুশরিকদের কাছে খবর আসছে মক্কা থেকে হিজরত করে যারা আবিসিনিয়ায় গেছে তারা একেবারে খুব জামায়া ধরে আছে, খুব ভালো আছে। এই সংবাদটা শুই না তাদের কাছে বেশি ভালো লাগছে না। আমাদের সমাজে দেখবেন এমন কিছু মানুষও আছে যারা যদি দেখে যে আপনি ভালো চলতেছেন কিন্তু তিনার অন্তরে একটা জ্বালা শুরু হয়ে যায়। আছে কি এমন মানুষ? আর কিছু ফারুক না ফারুক মুখ দিয়ে হইলেও সারাদিন আপনার বিরুদ্ধে মানুষের সামনে কথা ছড়ায়। এবার আবু জাহেল একজন প্রতিনিধি পাঠালেন বাদশা নাজাশির কাছে। বাদশার কাছে যায় প্রতিনিধি বলতেছে, আপনি তো ভুল করছেন। কি ভুল করছি? কই যে আপনি মক্কা থেকে আমাদের দেশ থেকে যাদেরকে আমরা তাড়ায়া দিছি ওদের। ওমর কই আপনার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, আপনার যে নবীজির সাথে সম্পর্ক অনেক ভালো, এটা আল্লাহ সার্টিফাইড করেছে। আল্লাহ কোরআনে বলেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কয়, আপনি যখন নবীজির সাথে গারে সূরে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম বলে বলে আপনাকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলছেন, নবী আপনি এবং আপনার একজন সফর সঙ্গী, ওই দিন তো আপনি ছাড়া আর কেউ ছিলেন না, কাজেই আপনি যে আপনার রাসূলকে জাগান। আবু বকর কয়, আমার দ্বারা সম্ভব হবে না। উমর তুমি শক্তিশালী মানুষ, তোমার সাহস অনেক বেশি, তুমি যাও, যা রাসূলকে জাগায় নিয়ে আসো। উমর বলেন, আমার দ্বারা হবে না, কেননা আপনার সাথে আমি কথা বলার সময় আমার আওয়াজ যখন উঁচু হয়ে গিয়েছিল, নবীজি যখন বসা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমারে ধমক দিয়ে বলছে, এই সাহাবীরা শোনো, তোমরা তোমাদের জবানকে এমন করবা না যেন তোমাদের আওয়াজ নবীজির উপরে চলে যায়।
আল্লাহ তাআলা কয় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ তাআলা কয় এই সাহাবীরা তোমরা তোমাদের আওয়াজকে নিচু করে ফেলাও, আমাদের নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না যায়। এবার ওমর কয় আমার দ্বারা সম্ভব হবে না। ডাকা হলো হযরতে ওসমানকে। ওসমান বলেন আমার দ্বারা তো সম্ভব হয় না, কারণ নবীজি যখন যে কোনো কথা বলেন আমি রাসূলের সামনেই দাঁড়াই না, আমি নবীরে অনেক বেশি লজ্জা পাই। ডাক দেওয়া হলো হযরতে আলীকে। আলী বলেন আমার দ্বারাও সম্ভব না। লোকজন এবার ধরলেন তুমি তো নবীজির সাথে ছোটবেলা থেকেই থাকো, তুমি তো নবীজির মন মানসিকতা বুঝো, তোমার সাথে সম্পর্ক অনেক ভালো। আলী বলেন ভালো হতে পারে, কিন্তু রাসূলকে ডাকানো আমার দ্বারা সম্ভব না। তবে একটা পরামর্শ দেই, ইমামের সাথে মুয়াজ্জিনের সম্পর্ক অনেক ভালো। মুয়াজ্জিন হলেন বেলাল, ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও বেলালরে ডাইকা নিয়ে আসো। এখন বেলালকে সামনে আয়না কই বেলাল তুই ইমাম আইনা নামাজ পড়াস না কেন? বেলাল কই কেন? আপনারা যেমন মসজিদে আমিও তো মসজিদে। হযরতে ওমর কই বেলাল তুমি না আমাদেরকে মসজিদে ডাইকা আনছো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই শব্দগুলি তো তুই তো জবান দিয়ে বের করলি, আমগরে ডাইকা মসজিদে হাজির করলি, এখন ইমাম দিয়া তাড়াতাড়ি নামাজ পড়া। বেলাল কই আমি তো সিদ্ধান্ত নিছি আজকের পরে জীবনে আর কোনোদিন আযানই দিতাম না, কিন্তু রাসূলরে আমার দ্বারা জাগানো সম্ভব না। হযরতে আলী কই সম্ভব হবে না, এই কথা বললেই তো হবে না, তুমি আমরারে যেমনে মসজিদে আনছো ইমামও এমনি আনবা। ধাক্কা দিয়া হযরতে আলী বলেন আরে ধাক্কা দিয়া নবীজির হুজরার সামনে পাঠায়া দিছি। আপনারা যিনারা বাইতুল্লাহ সফর করেছেন একটু ভালো করে নজর করলেই দেখবেন নবীজির রওজা এবং নবীজির মিম্বার দুইটার মাঝামাঝি জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। হযরতে আলী কয় আমি যখন ধাক্কা দিলাম বেলাল চলে গেলেন রিয়াজুল জান্নাহর ভিতরে। ওখানে যেয়ে বেলাল কয় আমি তো এখন সেফ এক্সিটে আছি, ওদিকে সাহাবীরাও আমার আর ধরতে পারবেন না, এদিকে নবীজি ঘরের ভিতরে আরামে আছেন। রাসূল যখন জাগবেন তো আমি নবীরে নিয়েই মসজিদে যাব, নতুবার মসজিদেই ঢুকবো না। এবার আরামে দাঁড়ায় রইছে। বেলাল কয় আমি যখন মসজিদের দেয়ালে ধাক্কা দিয়ে ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে আমি শুনতেছি কে যেন আমার কানে কানে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এই দুইটা শব্দ যখন বারবার আমার কানের মধ্যে শোনায়া দেওয়া হয়, বেলাল কয় আমার জবান দিয়ে মনের অজান্তেই শব্দটা বের হয়ে গেছে। নবীজি আবার কপালটা সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি নিজে আমার কাপড় ভিজাইয়া নবীজির কপালে যেই পরিমাণের কাদা লাইগা ছিল আমি আমার হাত দিয়া নবীজির কাদাগুলি পরিষ্কার করলাম। অতঃপর নবীজির সামনে দাঁড়ায়া বললাম ইয়া রাসূলুল্লাহ। এইটুকুন বলার পরে রাসূল আমারে জিগাই তুমি কে? আয়েশা কয় নবীজি দিয়ে আমারে চিনে না। এখন আমি যদি নিজে আয়েশা কই যদি না চিনে, আমি বললাম আমি আবু বকরের মেয়ে আয়েশা, কেননা আবু বকরের সাথে নবীজির সম্পর্ক অনেক ভালো। নবীজি আবার জিগাই কোন আবু বকর? আমি বুঝা ফেলাইছি রাসূল যখন আমারেও চিনেন না, আমার বাবারে চিনেন না, নিশ্চয়ই নবীজি স্বাভাবিক হালতে নাই। আমি রাস্তা ছেড়ে দিলাম, রাসূল মসজিদে চলে গেলেন, লম্বা সময় নিয়ে নামাজ আদায় করলেন। নামাজের পরে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, এবার রাসূল এসে ঘরে বসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি দূরে বসে রইছি, রাসূল আমারে ডাক দিছে কাছে আস। আমি জিগাইলাম আপনি কি আমারে চিনেন? নবীজি বলেন চিনব না কেন? আপনি যখন নামাজে যাইতেছিলেন আমারে তো চিনলেন না, আমার মনে তেমন কষ্ট লাগে নাই। অতঃপর আমি বললাম আমি আবু বকরের মেয়ে আয়েশা। যেই মাত্র আবু বকরের কথা বলছি আপনি তো আমার বাবারও চিনেন নাই। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, জারজার করে চোখ দিয়া পানি পড়ছে। রাসূল জিগা আয়েশা কাঁদো কেন? এই কথা বললাম নবীজি তার হাতের মধ্যে টান দিয়ে যখন ধরলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কান্না আরো বাইরে গেছে। এবার রাসূল জিগাই কাঁদো কেন?
নবীজি আপনি ভালো করে জানেন আল্লাহর পরে দুনিয়ার জমিনে আপনার চেয়ে বেশি ভালোবাসা আমি কাউরে দেই নাই। কিন্তু আপনি যখন বললেন আমারে চিনেন না, আমার বাবাকেও চিনেন না নবী, আমি কষ্টটা সহ্য করতে পারলাম না। এবার নবীজি কয় আয়েশা কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। আমার ভাইরা আপনারা ভালো করে বুঝেন, আপনারা আমার নবী তখন কোন শব্দটা বলেছিলেন? রাসূল কয় আয়েশা শোনো, আমার কানের ভিতরে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শব্দটা ঢুইকা যায়, আমি দুনিয়ার যত কিছু আছে সব ভুলা যায়। যতক্ষণ পর্যন্ত আমি আমার রবের কুদরতি পাই, আমার সিজদা না লাগাই, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো শব্দ আমার মনে থাকে না। এবার আয়েশা কয় রাসূল আমার মনে আর কোনো কষ্ট নাই। 2 নম্বরের প্রশ্ন আপনার কাছে, লম্বা সময় আপনি বসে বসে কাঁদলেন, আপনি সিজদা দিয়ে কাঁদলেন, এমন পরিমাণে কান্না করছেন যেই কান্নার কারণে আপনার কপালের মধ্যে কাদা লেগে গেছে। আল্লাহর রাসূল আমি তো তাকায় দেখছি আপনি গড়ের ভিতরে কাঁদেন, আমার মনে হইছে রহমতের ফেরেশতারা আপনার কান্না শোনার জন্য আপনার ঘরের সামনে এসে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। রাসূল আজকের দোয়াগুলি আপনি করলেন, জীবনে আমি যতবার আপনারে দোয়া করতে দেখছি আপনি শুধু বলছেন আল্লাহ আমার আয়েশারে maaf করে দাও, আপনি বলছেন আল্লাহ তুমি আমার হাসান হুসাইনরে maaf করে দাও, আপনি দোয়া করছেন আল্লাহ ফাতিমারে maaf করে দাও। কিন্তু আজকে যে সারা রাত কাঁদলেন, একটাবার আমার নামও বললেন না। বুঝলাম আপনি আমারে ভুলে গেছেন, আপনি ফাতিমার কথাও তো বললেন না, আপনি হাসান হুসাইনের কথাও বললেন না, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করলেন না। কারণটা কি? রাসূল জিগায় আয়েশা তুমি কি শুনছো, কি আমি কি বলছি? আয়েশা কয় রাসূল আমি শুনছি আপনি শুধু 2টা শব্দ বলছেন, আপনারা আমার সাথে বলবেন। আয়েশা কয় 2টা শব্দ বলছেন। রাসূল কয় কোন 2টা শব্দ? আম্মা জান আয়েশা কয় আমি শুনছি আপনি বলছেন ইয়া হাইয়ুন। বলেন কি বলছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। নবী আপনি 2টা শব্দ শুধু বললেন। এবার আয়েশা কয় রাসূল এই 2টা শব্দ আপনি বলছেন। নবীজি কয় আয়েশা শোনো, আমার কোন উম্মতের পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, ওই উম্মতটা মনের অজান্তেই হোক, যায় না হোক, না যায় নাই হোক, বুইজা হোক না বুইজা হোক, জবান দিয়ে যদি এই 2টা শব্দ একবার বইলা ফেলাই, মানুষের যেমন মুখ আছে এত সুন্দর জবান, এই 2টা শব্দ একটা জবান হইয়া তার চেহারার আকৃতি ধারণ করে আল্লাহর আরশের কুডির মধ্যে যায় আল্লাহা যায়। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর আরশের কুডির মধ্যে যায় আল্লাহা যায়। রব্বুল আলামিন জিগাই তুমি কে? তখন ওই জবানটা কয় আল্লাহ। ওই যে দেখো না দুনিয়ার জমিনে এমন জায়গায় মাটিতে বসে তোমার বান্দা তোমার 2টা নাম বলছে, আল্লাহ তুমি তার গুনাহগুলি maaf করে দাও। আল্লাহর রাসূল কয় আয়েশা যতক্ষণ পর্যন্ত বান্দার জীবনের সব গুনাহগুলি maaf না করা হয়, ততক্ষণ পর্যন্ত এই জবানটা বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কয় লা তুকসিরুল কালাম বিগাইরি যিকিরিল্লাহ। উম্মত ভালো কইরা শুনো, দুনিয়ার জমিনে যদি কথা বলতে হয় আল্লাহর জিকির ব্যতীত কোনো কথা বলবা না। কারণ জবান দিয়ে যা বলবা, কার কথা বলবা? আরো জোরে বলুন না, কার কথা? আল্লাহর কথা। এখন আসুন যে কথাটা বলতেছিলাম, আল্লাহ এই কথাটাই বলেন যে তোমার কাছে তো মনে হইছে যে তোমার জবান এটা দামি না, কিন্তু আমি রবের কাছে এই জবানটা অনেক দামি। এই জবানের একটা শব্দের কারণে আমি তোমার জীবনের সব গুনাহ maaf করে দেই। মজার একটা তথ্য শোনাই, শুনেন। এই জবানটা কত দামি আপনি দেখেন। মায়ের রেহেমে একটা বাচ্চা লম্বা সময় থাকে, প্রায় 10 মাসের মতো থাকে না? মায়ের পেটের ভিতরে এই সময়টা সন্তান ওখানে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে খাবারের ব্যবস্থা করেন মায়ের নাভির থেকে সন্তানের নাভি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ চাইলে মায়ের এই পচা রক্ত, দুর্গন্ধযুক্ত রক্তটা জবান দিয়েও তো দিতে পারতেন।
দুনিয়াতে আমরা খাবার কোন জায়গা দিয়ে খাই? মুখ দিয়েই তো খাই, তাই না? তো আল্লাহ চাইলে আমাদের মুখ দিয়েও তো দিতে পারতেন। মুফাসসিরিন কিরাম লিখেন, আল্লাহ আমার জবানটা দিয়ে দেন নাই এই জন্য যে এই জবানটাকে আমি পবিত্র রাখছি, দুনিয়াতে আয়েশা এই পবিত্র জবান দিয়া বান্দা আমার পবিত্রতার বর্ণনা করবে। বলুন না সুবহানাল্লাহ। তার মানে কি? আল্লাহ পবিত্র। কে পবিত্র? আল্লাহ। এখন শুনেন, জবানের দ্বারা মানুষের দুনিয়ার সমস্যাও দূর হয়। সর্বশেষ হাদিস, রাসূল কয়, বনি আদম যখন সকালবেলা ঘুম থেকে উঠে, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, উঠার পরে একদম সকালবেলা আমার শরীরের সমস্ত অঙ্গগুলি আমাকে নসিহত করে। অর্থাৎ আমার শরীরের হাত, পা, নখ, চামড়া, পশম সবাই মিল্লা জবান রে এই কথা কয়, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো থাকলেই আমরা ভালো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার বডিটাও জবান রে নসিহত করে। কি লিগা জানেন? আপনি মনে করেন বাজারে গিয়ে একজনকে ধমক দিবেন, এই বেটা যদি আমনেতে সরস হয়, তাহলে দোকানতে একটা লাঠি লইয়া তখন বাড়িটা দিব, মুখে পড়বো না শরীরে পড়বো? বলেন না কোন জায়গায় পড়ে? শরীরে। তাইলে মুখ দিয়া দিলেন ধমক, ফিডা খাইলো কেডা? শরীরে। এই জন্য রাসূল কয়, সকালে উঠতেই তোমার পুরা বডিটা জবান রে নসিহত করে, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হইলেই কি আমরা ভালো। এই মর্মে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা দৃষ্টান্ত দিবেন। আপনারা কি বেশি কষ্ট দিলাইছি? দোয়া করে দিলাম 5-7 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ, কারণ আপনারা সে তো ব্যস্ততা আমার বেশি, তাই না? আমি আপনাদের সামনে তো মোটামুটি অনেকক্ষণ, 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট আর অল্প সময়ের ভিতরে আমি আমার কথাটা গুছাবো। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো এক মহিলা হুজুরের কাছে গেছে, যা কয়, থানভী আমার আপনি একটা তাবিজ দেন। কি দেন? তাবিজ চিনেন আপনারা? তো তাবিজ দেন। কেন? কয় আমার স্বামী খালি আমারে মাইরপিট করে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কি করে? কয় আমার স্বামী খেতে খামারে কাজ করে। তো ফিডাটা কোন সময় দেয়? ও ক্ষেতের থেকে গরু লয়ে যখন বাড়িতে আয়াই আমারে বাড়ি শুরু করে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, তোমার তাবিজ হলো আগামী কাল তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবো, ঢুকার আগে তুমি তোমার নিজ হাতে তোমার টিউবওয়েল থেকে 1 গ্লাস পানি নিবে, নিয়া এটা মুখের মধ্যে দিয়া চুপচাপ বয়ে থাকবে। এবার স্বামী যখন ক্ষেতের থেকে আইছে, কি জানে চাইছে, আর মুখে পানি কিছু তো আর কইতারে না। বাড়ি যখন শুরু করছে, 2-4টা লাগাইছে, পরে ফুট করে পানিটা মারছে বেটার নাক বরাবর। বলেন তো শীতের দিন পানিটা যখন শরীর পড়ছে, মেজাজটা নরম হইছে না গরম হইছে? ফিডা তো আরো বাড়ছে। দৌড়ায় গেছে তানভীর কাছে, মিয়া তোমার কাছে ভালো লেগে আইছিলাম, কি তাবিজ দিলা? ফিডার মাত্রা দিয়ে আরো বেড়ে গেছে। আশরাফ আলী থানভী জিগায়, কি করছো? পানি কো? পানি তো বেটার কপাল বরাবর মারছি। কো তোমার কি মারতে কইছিলাম না মুখে রাখতে কইছিলাম? এখন কি করবো বলো? পরের দিন তোমার সেম তাবিজ তুমি পানি দিয়ে বয়ে থাকবা, বাড়ি দেখার যাই করো, তুমি একটা শব্দ উচ্চারণ করো,